বর্ষার বৃষ্টি আর তাতে জেলায় জেলায় ছবিটা ঠিক কিরকম, জেলার বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো। দেখুন এই জল যন্ত্রণার ছবি, বিভিন্ন নদী ফুসছে। ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে জল যন্ত্রণার ছবি, সুবর্ণরেখা, ডুলুং, ভৈরব বাকির জল বেড়েছে। শুধু তাই নয়, যদি বাঁকুড়ায় নজর রাখি তাহলে একাধিক নদী সেখানে ফুসছে। বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, শালী নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। অন্যদিকে ঘাটাল ফুসছে, শিলাবতী, ঝুমি নদী ফুসছে। জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো। রয়েছে আমার সঙ্গে আমার 3 প্রতিনিধি। নজর রাখবো ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে, বাঁকুড়া থেকে রয়েছে দেবব্রত আমার সঙ্গে, ঘাটাল থেকে রয়েছে সুকান্ত। দেবব্রত এবং সুকান্তকে সঙ্গে থাকতে বলবো। আগে একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, তার কারণ ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা আমরা দেখতে পাচ্ছি কিভাবে জলমগ্ন। রাজু, জল যন্ত্রণার ছবি চারিদিকে, কি অবস্থা? দেখো, মূলত যে জল যন্ত্রণার ছবি, সেই জল যন্ত্রণার ছবি বিগত 4 দিন ধরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে। কারণ ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী রয়েছে। একদিকে ডুলুং, অন্যদিকে কংসাবতী, অন্যদিকে ভৈরব পাখি এবং সুবর্ণরেখা। প্রতিটা নদীতেই জল আছে ঝাড়খণ্ড থেকে। মূলত এই ঝাড়খণ্ডের জলাধার থেকেই জল এসে করে এই সমস্ত নদীতে নদীর যে প্লাবন, সেই প্লাবনেই বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করে। এবছরও এই সুবর্ণরেখা নদীতে যেমন গালুডি জলাধার থেকে জল ছাড়া হয়েছে এবং সেই জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদী যেমন ফুলে ফেপে উঠেছে, ঠিক তেমনই আবার বিভিন্ন নদী ফুলে ফেপে ওঠাতে বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যে সুবর্ণরেখা যে নদী রয়েছে, সেই নদীর যে লাগোয়া যে গ্রামগুলি রয়েছে, যেখানে গতকাল মন্ত্রী গিয়েছিলেন, সেই সমস্ত গ্রামগুলোতে ইতিমধ্যে ধস দেখা দিতে শুরু করেছে। গতকাল রাত থেকে আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামের মানুষজন। তাদের আতঙ্ক যে তাদের বাড়িটা কখন না এসে ধসে যায় এই নদীতে। যেভাবে পাড় ভাঙছে, সেক্ষেত্রে প্রশাসনকে সমস্ত রকমের ব্যবস্থা নিয়ে সেখানে মজুদ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ ঠিক থেকে রাজু, একেবারেই ঠিক। প্রশাসন চেষ্টা করছে, আর এদিকে এলাকাবাসীরা এই পরিস্থিতিতে আতঙ্কিত। অবস্থা খুব খারাপ। নদীর পাড়ে পাড়ে বাড়িগুলো আছে, এগুলা কিছু থাকবে না। কেন বৃষ্টি এসছে, জল আসছে নদীতে বেশি, আর যে মাটি নেই, বালিটা। আমি চাইছি ওই যে আমাদের এই গ্রামটা যেমন থাকে, নদী পাড়টা যেমন বাঁধা হয়। 1 কিলোমিটার মতো ভেঙেছে। অবস্থা খুব খারাপ চলছে, রাতে ঘুম হয় না। তো চাইছি ওইটা যেমন বাঁধ হোক। আর এই জল যন্ত্রণার ছবিটা শুধু ঝাড়গ্রামে না, বাঁকুড়ার দিকে যদি নজর রাখি তাহলে সেখানেও বলছিলাম না একাধিক নদী ফুসছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, বিস্তীর্ণ এলাকা বাঁকুড়ায় জলমগ্ন, শালী নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এছাড়াও বিভিন্ন গ্রামের সঙ্গে বিভিন্ন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। কি অবস্থা, প্রশাসন কি বলছে? চারিদিকে জল যন্ত্রণার ছবি। একদমই, দেখো শালী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যেমনটা তুমি বললে, একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। যেমনটা জানতে পারা যাচ্ছে, কাশীপুর, শ্যামনগর এবং কুণ্ড পুষ্করিণী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনের যাতায়াত করতে হয় সোনামুখী, ধানসিমলা, বাঁকুড়া, বর্ধমান এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল সমস্ত জায়গায় যেতে হয় ওই 4 থেকে 5টি গ্রামের মানুষজনের একটি গ্রামীণ সড়কের ওপর দিয়ে। সেই গ্রামীণ সড়কের ওপরে কোমর জল, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রীতিমতো। কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়েই সেই রাস্তা পারাপার করছে। জলের ওপর দিয়েই 4 চাকা গাড়ি, মোটরসাইকেল নিয়ে পারাপার করছে, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়েই, আতঙ্ক নিয়েই পারাপার করছে। না পেরোলেও তাদের অগত্যার গতি, কারণ উপায় নেই, কারণ তাদের বাজারঘাট, স্কুল, কলেজে যেতেই হবে। ইতিমধ্যেই শালী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। রাস্তার ওপরেই নয়, একাধিক কৃষি জমি, সেই কৃষি জমির ওপর দিয়ে শালী নদীর জল বইছে। বিগত কয়েকদিন টানা বৃষ্টিপাত, আর যার জেরেই কিন্তু শালী নদী ফুসছে এবং বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বিপর্যস্ত এলাকার মানুষজন তারা আতঙ্কে রয়েছে, কখন এই জল কমে, কখন জনজীবন স্বাভাবিক হয়, সেদিকেই তাকিয়ে প্রশাসনিক তৎপরতাও রয়েছে যথেষ্ট পরিমাণে, মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, কেউ যদি কোনো রকম বিপদে না পড়ে সেই বিষয়টিও নজর রেখেছে মহকুমা প্রশাসন। একেবারে মহকুমা প্রশাসনের তরফ থেকে পুরোদস্তুর নজর রাখা হচ্ছে যাতে কারো কোনো অসুবিধে না হয়। এদিকে মানে পেরোনো যাচ্ছে না কো। আমার বাড়ি খন্ডঘোষের লোধনাতে। আমি এখানে সবজি বিক্রি করি। এখন সমস্যায় পড়ে গেছি, যেতে পারবো না, অন্যদিকে ঘুরে যেতে হবে। বহু রাস্তা মানে ঘুরতে হবে। এসে দেখছি পেরোতে পারা যাবে না, মোটরসাইকেল ডুবে যাবে। প্রচুর জল দাঁড়িয়ে গেছে, মানে স্রোত বইছে প্রচুর রাস্তার উপরে। প্রশাসন যাতে এটা ব্যবস্থা করে সেটাই বলবো প্রশাসনকে। আমি পুরুলিয়া থেকে আসছি। এই দুবরাজপুর মাদ্রাসা সিরাজুল উলুমের শিক্ষক।
তো অতদূর তো কোনো অসুবিধা হয় নাই। যখনই আমি রাস্তা পার হইলাম দেখতেন আপনারা সমস্ত ভিজে গেছে। এই রাস্তা যদি ভালো করে হয় তো জনগণের ভালো হবে। আর ঘাটালের ছবিটা যদি আমরা দেখি তাহলে ছবিটা ঠিক এরকম, শিলাবতী আর ঝুমি নদী একেবারে ফুসছে আর রাস্তাঘাট চারিদিক জলমগ্ন হয়ে রয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। আরো বিস্তারিত জানবো, সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি ঘাটাল থেকে। সুকান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে চলার জন্য ভরসা এখন এই ডিঙি নৌকাই মনে হচ্ছে, যাতায়াতের জন্য কি এটাই এখন ভরসা? কি বলছেন সেখানকার মানুষজন, কি অবস্থা? একদমই সোনিয়া, দেখো ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এই শিলাবতী নদীর জলে। আর তাই যার ফলে রাস্তাঘাট কিন্তু ডুবে গিয়েছে এবং নৌকো ডিঙি চড়ে কিন্তু পারাপার করতে হচ্ছে। এই ছবি কিন্তু এইবারের নয়, এই বছর এই নিয়ে 3বার শুরু হয়েছে এবং প্রতি বছর এই ছবি দেখতে পাওয়া যায়। ঘাটাল বর্ষা আসলেই ঘাটাল কিন্তু প্লাবিত হয় এবং সংবাদ শিরোনামে আসে ঘাটাল। আর শিলাবতীর জলে এখনো পর্যন্ত ঘাটাল পৌরসভা 13টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। নিচু এলাকাগুলিতে কিন্তু রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য নৌকো ডিঙি চলছে আর প্রশাসন তৎপর রয়েছে। আজকেই সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ঘাটালে আসবেন, তিনি কিন্তু প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। কারণ উপরের দিকে অর্থাৎ বাঁকুড়া, গড়বেতা সহ বিস্তীর্ণ এলাকার যে বৃষ্টি, সেই বৃষ্টির জল কিন্তু আবারও গড়িয়ে আসবে এই শিলাবতী নদীতে। তার ফলেই ঘাটালে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে, সেই রকমই আশঙ্কা করছে প্রশাসন থেকে স্থানীয় মানুষ। এক কথায় ঘাটালের পরপর 3বার বন্যায় কিন্তু বিপর্যস্ত ঘাটালের জনজীবন। সোনিয়া, একেবারে সুকান্ত, অবশ্যই আমাদের নজর থাকবে। সেচ মন্ত্রী আজ আসবেন, বৈঠক করবেন, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব। নেমে যাওয়া হচ্ছে, গোটাই তো জল হয়ে যাচ্ছে রাস্তাঘাটের উপরে। সমস্যা, আসা যাওয়ার সমস্যা, 2 দিন ছাড়া জল বেড়ে যাচ্ছে থেকে এটা নিয়ে 3বার হলো, একটু করে জল বাড়ছে ব্যাস। জল এখন তো ভালোই জল বাড়ছে, এখন আঁঠুর নিচে জল হয়ে গেছে 1 নম্বর চাতালে আটগোড়া। এইসব দোকানদারি আমাদের অসুবিধা হচ্ছে, গোছ গাছ করতে হচ্ছে, বারে তুলতে হচ্ছে। আর এবার পশ্চিম মেদিনীপুরের আরো একটা ছবি দেখাবো, কেশপুরের ছবি। দেখুন কিরকম অবস্থা, বৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান জল। বৃষ্টি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরেই ঠিক এই রকম একটা পরিস্থিতি। জলের তলায় বেশিরভাগ বাড়ি চলে গেছে, জলের তলায় গ্রামের রাস্তাঘাট, জলমগ্ন এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা প্রশাসনের। আর সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কেশপুরের ছবি। জলের তলায় বাড়িঘর চলে গেছে, রাস্তাঘাট, আর তাই জলমগ্ন এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। আমাদের যেটা খুব প্রবলেম, গ্রামে তো বন্যা। কবে থেকে বন্যা? এটাই প্রায় 3 দিন হয়ে গেল। ঠিক ভাই, কোনো খাওয়া দাওয়া ত্রাণের ব্যবস্থা কিছু হয়েছে? শুনছি এসছে বলে কিছু। এ তো প্রত্যেক বছরই এরকম হয়। এটা বন্যা এলাকা, কষ্ট তো হবেই, কোথাও যাওয়া আসা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি, তার জন্য এখানে আমরাকুচি, কেশপুরের আমরাকুচি যে গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা অংশ এফেক্টেড হয়েছে এবং বেশ কিছুটা জলমগ্নও হয়েছে। ফলে এখন এটা ভিজিট করা হলো এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ যা নেওয়া সেগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে। মানুষজনকে ইমিডিয়েট রিলিফ দেওয়ার যে পদ্ধতিগুলো, তাদের মোটামুটি একটা গ্রুয়েল কিচেন স্টার্ট করা, অলরেডি তার প্রসেস স্টার্ট হয়ে গেছে। তার সঙ্গে অন্যান্য যা রিলিফ আইটেম লাগবে সেগুলো আমরা। আর ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের, বিপদ সীমার উপর দিয়ে বইছে শাল নদী। দুবরাজপুরের কসবের উপর জল, বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। কারণ ছবিটা ঠিক এরকম, এতটাই ভয়াবহ। না আরও একটা ছবি দেখাবো যেখানে কসবের উপর দিয়ে জল বইছে, খয়রাশোলের ছবি। হিংলো নদীর জলাধার থেকে জল ছাড়ার জেরে এরকম পরিস্থিতি। 4700 কিউসেক জল ছাড়া হয়েছে। আর খয়রাশোলে তাই কসবের ওপর দিয়ে জল বইছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে হিংলো নদী। নদী পারাপারের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আর সমস্যায় পড়েছেন সেখানকার মানুষজন। আমি গাইড হয়েছি না